আমি সৌরভ মুখার্জি, দ্য ক্রিয়েটার অফ ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশন চ্যানেল সৌর শিক্ষা। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা এই বছর হায়ার সেকেন্ডারি দিয়ে গ্র্যাজুয়েশন সবেমাত্র উঠেছো, অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, মেরিট লিস্ট আর কিছুদিনের মধ্যে পাবলিশড হয়ে যাবে। আর আজকে আমরা এই ভিডিওটা পুরোপুরি তোমাদের গাইডেন্স করব যে কি কি সাবজেক্টস থাকবে বা আমাদের পড়ার রোডম্যাপসটা কীরকম হবে। তো অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটা হিট করে দিও। আমরা নিত্য নতুন ইউটিউব চ্যানেলে আমাদের এডুকেশনাল সংক্রান্ত বিভিন্ন ভিডিও সাধারণত আপলোড করে থাকি। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, আমরা এটা কিন্তু পুরোটাই সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে গাইডেন্স, ঠিক আছে। প্রথমে আসছি আমরা মেজর। এখন তার প্রোগ্রাম কোর্স বলে কিছু নেই, তোমাকে মেজর করতেই হবে, যেটাকে আমরা অনার্স বলবো। ধরে নাও তুমি বেঙ্গলি আর ইংলিশ মেজর কোর্স নিলে, হোয়াট এভার, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, তুমি যে কোনো অনার্স নিতে পারো, ঠিক আছে। আমি ধরে নিলাম যে কোনো একটা মেজর তুমি সিলেক্ট করেছো বা একটা মেজর তুমি সিলেকশন হয়েছে। মাইনর এখানে আমরা 1 লিখেছি যেহেতু ফার্স্ট সেমিস্টার। এবারে তোমাদেরকে দেখবে দুটো মাইনর সিলেক্ট করতে হয়েছে, মাইনর 1 প্লাস মাইনর 2, ঠিক আছে। তো মাইনর 1-এ ধরো তুমি রেখেছো, যদি তুমি ইংলিশ মেজর নিয়েছো তাহলে মাইনর হয়তো তুমি রেখেছো বেঙ্গলি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। আর যদি তুমি বাংলা মেজর ভর্তি হয়েছো তাহলে সেক্ষেত্রে তুমি ফিলোসফি আর পল সায়েন্স রেখেছো। ক্লিয়ার? এবারে SEC 1, আর আগে আমরা SECর পুরো নামটা জেনে নিই, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। ক্লিয়ার? এবারে SEC 1 কার কোনটা হবে অনেকে কনফিউজ থাকবে, বলে দিচ্ছি। মাইনর 2 যেটা তুমি সিলেকশন করেছো, মাইনর 2, সেটাই তোমার SEC 1 হয়ে যাবে। অর্থাৎ ধরে নাও মাইনর 2-এ তোমার যদি পল সায়েন্স থাকে, তোমার SEC 1-এ কি থাকবে? পল সায়েন্স। মাইনর 2-এ যে তোমার হিস্ট্রি থাকে, তাহলে এখানে কি থাকবে? হিস্ট্রি। কনসেপ্ট ক্লিয়ার? এরপর MDC অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, এটাতে সববার সেম থাকবে। সেটা কি না, সেটা আমার থাকবে কম্পিউটার অ্যাপ্লিকেশন। এটা সবার থাকবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল? এটা সবার সেম। আরেকটা থাকবে আমাদের VAC অর্থাৎ ভ্যালু এইডেড কোর্স, এটাও সবার সেম থাকবে। সেটা কি না, EVS। ক্লিয়ার? অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশ পরিচিতি যেটাকে আমরা জানি। এবারে আমরা জেনে নেব কোশ্চেনের প্যাটার্নটা কীরকম। দেখো, মেজর কোর্সটা প্রথমে বলি আমরা। মেজর কোর্সের মার্কস 2-এর কোশ্চেন আসবে 15টি, তাহলে 15 দুগুণে কত হলো? 30 নাম্বার। মার্কস 5-এর আসবে 5টি, তাহলে কত হলো? 25 নাম্বার। আর মার্কস 10-এর তোমাকে দুটো কোশ্চেন করতে হবে 20 মার্কসের, তাহলে টোটাল হয়ে গেল কত? 75 মার্কস। আর কলেজে তোমার একটা ইন্টারনাল পরীক্ষা হবে 15 নাম্বারের, তাহলে টোটাল হয়ে গেল 90 মার্কস। তাহলে মেজর কোর্সটা 90 মার্কসের এক্সাম হবে। ক্লিয়ার? মাইনর কোর্স, মাইনরের জন্য প্রথমে আসছি SAQ 10টা, মার্কস 2-এর আসবে 5টা, মার্কস 5-এর আসবে 2টো, আর মার্কস 10-এর আসবে 1টা, সর্বমোট হয়ে গেল 40। আর 10 নাম্বার হয়ে যাচ্ছে কলেজের ইন্টারনাল, সমান হয়ে গেল 50। ক্লিয়ার? এবারে SEC এটা পুরোপুরি MCQ, কটা থাকবে? 25টা থাকবে। একটা MCQতে 2 নাম্বার, তাহলে পুরোপুরি এটা কত নাম্বার হয়ে গেল? 25 দুগুণে 50 নাম্বার। এবার আসছি MDC 1, এটা কত নাম্বারের হবে? না, এটাও হবে আমাদের কত? 25টি MCQ আসবে, 25 দুগুণে 50। ক্লিয়ার? এবার আসছি আমরা VAC অর্থাৎ ভ্যালু এইডেড কোর্স, এটাতে 15টি MCQ আসবে, 15 দুগুণে 30 নাম্বার, আর 20 নাম্বার রইবে আমাদের প্রজেক্টে। একটা কলেজ থেকে প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট দেবে, সেটা করলেই হয়ে যাবে 50। ক্লিয়ার? এবার গুরুত্বপূর্ণ ব্যাপার, এই যে SEC এক্সামটা রয়েছে, এটা তোমার নির্দিষ্ট কলেজে, নিজের কলেজ হবে, হোম কলেজ। আর বাকি মেজর, মাইনর, MDC, VAC এটা যেমন এক্সাম সেন্টার হয় অন্য কলেজে যেয়ে পরে তোমাদেরকে এক্সামটা দিতে হচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার? বেশ, তাহলে সর্বমোট নাম্বার কাউন্ট করে নাও। 90 মার্কস হচ্ছে মেজর, আচ্ছা মাইনর কোর্স হচ্ছে 50 মার্কস, আচ্ছা MDC হচ্ছে 50, আর VAC হচ্ছে আমাদের 50,
বাট 15টি এমসিকিউ আসবে আর 20 নাম্বার প্রজেক্ট। তাহলে আশা করব ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, এবার তোমাদেরকে পড়ার নিয়ম। তোমাদের হাতে বেশি সময় নেই, কিন্তু হাতে মাত্র তোমাদের রয়েছে ক মাস জানো? 6 মাস সময় আছে, মাত্র 6 মাস। 6 মাসের মধ্যে আমাদেরকে 5টা সাবজেক্টস কিন্তু তোমাদেরকে কভার দিতে হবে, 5টা সাবজেক্টস। যাই হোক, খুব ভালো করে প্রিপারেশন নাও, প্রথম সেমিস্টার এক্সাম, এবং তোমাদের প্যাটার্ন হচ্ছে সিবিসিএস অর্থাৎ চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। চয়েস বেসড ক্রেডিট সিস্টেম সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে যারা ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য এই পুরোপুরি গাইডেন্সটা বলে রাখলাম। আশা করব সাবজেক্ট নিয়ে আর কোনো কনফিউশন হবে না। ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও, তাহলে সকলেই জানতে পেরে যাবে যে সাবজেক্টস কী কী রয়েবে বা কেমন কোশ্চেন প্যাটার্ন হতে চলেছে। আর যারা চাইছো আমাদের একাডেমিতে অ্যাডমিশন নেবে, আমরা ফুল কোর্স কমপ্লিট প্যাকেজ দেব। যারা চাইছো তারা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার উঠছে তাতে কল বা মেসেজ করে অ্যাডমিশন নিতেই পারো। আমাদের ঠিকানা সরবরি মোড়, শিবশক্তি ম্যারেজ হল। ওকে, খুব শীঘ্র দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। আজ এই অবধি, টাটা।